আজকের গল্পটি হলো অসম্ভব ইন্টারভিউ। শুনুন, এই অডিও বুকটি খুব ভালো লাগবে। সময় তখন ঠিক 12:40। কর্পোরেট দুনিয়ার এক ঝাঁ চকচকে অফিসে অবিনাশ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউর জন্য অপেক্ষা করছে। বাইরে তখন তার হৃৎপিণ্ডের মতোই দ্রুতগতিতে টাইপ মেশিনের আওয়াজ শোনা যাচ্ছিল। অবিনাশের গলা শুকিয়ে গেছে। ঢোক গিলার একটা চেষ্টা, তারা চিহ্ন অবিনাশ, সকণ্ঠে, দ্রুত, নার্ভাস, 100 বার রুমাল দিয়ে মুখ মোছা হয়ে গেল। 10টা প্রশ্নের উত্তর মুখস্থ, 25টা মিথ্যা আশ্বাস তৈরি। এবার যেন কিছু ভুল না হয়। দরজা খোলার খটাস আওয়াজ, খুব দ্রুত পায়ে হেঁটে আসার শব্দ। মি সেনগুপ্ত, গম্ভীর কিন্তু নাটকীয়, ভিতরে আসুন। অবিনাশবাবু, আসুন, বসুন, তাড়াতাড়ি, সময়ের মূল্য দিতে শিখুন। অবিনাশ চেয়ার খুঁজে না পেয়ে দুবার হোঁচট খেল এবং ধাতব একটা জিনিসের ওপর কনুই ঠেকিয়ে দিল। অবিনাশ প্রায় ফিসফিস করে, ধন্যবাদ স্যার। মি সেনগুপ্ত টেবিলে সজোরে একটা ফাইল ফেলে দিয়ে, ধন্যবাদ পড়ে দেবেন। আগে বলুন, কেন আপনাকে আমাদের প্রয়োজন? কেন? অন্য 5টা লোকের চেয়ে আপনার বিশেষত্ব কি? অবিনাশ, স্যার, আমার বিশেষত্ব হল আমি চাপের মুখেও। ঠিক তখনই মি সেনগুপ্তের মোবাইল ফোন সশব্দে বেজে উঠল। সুরটা খুব পরিচিত একটা পুরনো হিন্দি সিনেমার গান। মি সেনগুপ্ত চোখ কপালে তুলে মোবাইলে, হ্যালো। কি বলছেন? ছানার ডালনায় নুন কম? আপনি জানেন আমার লাঞ্চ আধা ঘন্টা দেরিতে হবে। কেন? তিনি উত্তেজনায় চেয়ার থেকে উঠে গেলেন এবং টেবিলের ওপরে থাকা জলের বোতলটি উল্টে দিলেন। জল গড়িয়ে অবিনাশের সদ্য ধোয়া শার্টের ওপর পড়ল। অবিনাশ জলে ভেজা শার্টের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে, উফ। মি সেনগুপ্ত মোবাইলে কথা বলতে বলতে অবিনাশকে ইশারা করে, ওসব পড়ে দেখছি। আপনি বলুন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ফোন রেখে অবিনাশের দিকে তাকিয়ে, দুঃখিত অবিনাশবাবু, পারিবারিক জরুরি অবস্থা। এবার বলুন, আপনার দুর্বলতা কি? অবিনাশ ভেজা শার্ট মুছে কাঁপা, আমার দুর্বলতা হলো আমি মিথ্যা বলতে পারি না, স্যার। মি সেনগুপ্ত তাচ্ছিল্যের হাসি হেসে, মিথ্যা বলতে পারেন না? হাহ, তবে এখনই বলুন, আমার এই অফিসে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কত শতাংশ? সততার সঙ্গে উত্তর দিন। অবিনাশ, স্যার, এই মুহূর্তে আমার শার্ট ভেজার পর এবং ছানার ডালনার সংকটের পর 10%-এরও কম, স্যার। মি সেনগুপ্ত অট্টহাসি হেসে, তার হাসির সাথে অফিসের বাইরেও যেন একটা প্রতিধ্বনি হল, চমৎকার, অসাধারণ সততা। মি সেনগুপ্ত হঠাৎ পকেট থেকে একটা বিস্কিটের প্যাকেট বের করলেন। প্যাকেট খোলার শব্দ। মি সেনগুপ্ত, নিন, একটা বিস্কিট নিন। অবিনাশ বিস্মিত, বিস্কিট? মি সেনগুপ্ত, হ্যাঁ, আমরা এখানে কেবল যোগ্যতাই দেখি না, ক্লেদাক্ত অবস্থায় খাবার গ্রহণের মানসিকতাও দেখি। অভিনন্দন, আপনি চাকরিটা পেয়ে গেছেন। অবিনাশ অবাক হয়ে, আমি পেয়ে গেছি? মি সেনগুপ্ত, অবশ্যই, কারণ যে লোক জলের বোতল উল্টে দেওয়া, ছানার ডালনার যুদ্ধ আর হিন্দি গানের রিংটোনের মাঝেও 10% সম্ভাবনা নিয়ে সৎ থাকতে পারে, সে এই কর্পোরেট জঙ্গল সামলাতে পারবে। এখন আমার জন্য একটু চা তৈরি করে আনুন, দুধ চিনি ছাড়া, জল যেন না পড়ে। অবিনাশ তার ভেজা শার্টের দিকে তাকালো। তার মুখ থেকে একটা গভীর হতাশার এবং বিজয়ের মিশ্র দীর্ঘশ্বাস বের হলো। অবিনাশ সকণ্ঠে, চাকরিটা পেয়ে গেছি, কিন্তু শুরুতেই চায়ের কাজ। যাক গে, অন্তত জলটা সামলে চলতে হবে। অবিনাশের চেয়ার থেকে ওঠার শব্দ, তারপর দরজার দিকে এগিয়ে যাওয়ার শব্দ। মি সেনগুপ্তের বিস্কিট চিবানোর শব্দ এবং টেবিল চাপড়ে ওঠার শব্দ বর্ণনাকারী। এভাবেই অবিনাশের অসম্ভব ইন্টারভিউয়ের সমাপ্তি হল। তার কেরিয়ার শুরু হলো ছানার ডালনার সংকটের দিনে, ভেজা শার্ট আর একটি ফাটাফাটি হাসির মাঝে। আমাদের অডিওবুকস লাইব্রেরিটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।